নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সামনে একদম আর্লি মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে এখন ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি। তো প্রতিদিনই আমার প্রথমের কাজ থাকে এটাই। তো তোমাদের সাথে তো সব দিন শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমে উঠে আমি ইষ্টবিধি করলাম, আর আমরা সবাই কিন্তু বাড়ির সবাই মানে আমি, তোমাদের দাদাভাই, ছেলে তিনজনেই কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো তাই সকালে ঘুম থেকে উঠে আগে ইষ্টবিধিটা আমাদের করতেই হয়। তো ইষ্টবিধি করে চলে এলাম বাইরে। আর বাইরে আকাশটা দেখে একদম মানে কি বলবো, এত সুন্দর হালকা মিষ্টি মিষ্টি বাতাস বইছিল, ভীষণ ভালো লাগছিল সকালটা। তো এখন ঘড়িতে সময় হয়েছিল, মানে আমি যখন ঘুম থেকে উঠি তখন 5টাও বাজেনি। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ পরপর কাজগুলো গুছাতে গুছাতে সময় পেরিয়ে গেছে। আর সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময় ঠিক বয়ে যায়। তো আকাশে হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি, আর মেঘটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। যদি একটু বৃষ্টি হয়, এর জন্য মানে সবাই মেঘের দিকে তাকিয়ে এখন আমরা বসে আছি। একটু বৃষ্টি হলে একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারবো। আর আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো সংসারে কত কাজ থাকে। তো প্রতিদিনের মতো একই কাজ, তবে আজকের কাজটা হলো এই যে লাতা দেওয়া। তো ছাদ বারান্দা সমস্ত জায়গা লাতা দেওয়া হয়ে গেছে, আর এই যে উঠোনটা এখন লাতা দিচ্ছি। তো এই জায়গাটা লাতা দিলেই আমার লাতা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। সবথেকে অপছন্দের কাজ আমার এটাই, কিন্তু তবু করতে হয়। আসলে কি বলতো, এখন আর অনেকটা সময় ধরে বসে লাতা দিতে পারি না, কারণ আমার পায়ে একটু সমস্যা আছে। আর সেই সমস্যার জন্য অনেকক্ষণ ধরে বসে এইভাবে লাতা দিলে কিন্তু খুব ব্যথা করে পা। তো সেই জন্য একটু মানে বিরক্তিও লাগে, আর মানে ভালো লাগে না লাতা দিতে, কিন্তু কিছু করার নেই, ভালো না লাগলেও তো আমাদেরকে করতে হবে। তো চলো, উঠোনটা তো পুরো লাতা দেওয়া হয়ে গেল, আর এখন এই যে সামনের দিকটা একটু লাতা দিয়ে নিচ্ছি। আজ অনেকগুলো কাজ সেরে নিলাম, কিন্তু এখনও পর্যন্ত তোমাদেরকে সকালের শুভেচ্ছাটা জানানো হয়নি। তো চলো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটাও তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা আমার সাথে থাকবে। দেখতে দেখতে কিভাবে যে দিন, বছর, মাসগুলো পেরিয়ে যাচ্ছে আমরা কেউ মানে বুঝতেই পারছি না। তো দেখো, মনে হলো যেন এই কয়েকদিন আগে বৃহস্পতিবার হয়েছিল, আবার বৃহস্পতিবার হয়ে গেল। মানে এইভাবে দিনগুলো কিভাবে যে পেরিয়ে যাচ্ছে, আর এক একটা দিনের সাথে সাথে আমাদের কিন্তু এক একটা দিন কমে যাচ্ছে। আমাদের জীবনের এক একটা দিন কমে যাচ্ছে, এক একটা দিন বাড়ছে ঠিকই কথা, কিন্তু এটা হিসাব করতে হবে যে আমাদের জীবন থেকে এক একটা সময় কিন্তু কমে যাচ্ছে। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজবাজ সেরে একটু ব্রাশ করে নিলাম, আর তোমাদের দাদাভাই এদিকে চা বসিয়ে দিয়েছে। আমি ওইদিকে কাজ করছি দেখে ওর চা, জল গরম সবই হয়ে গেছে। তো আমি এখন এই যে গরম জলটা খাবো, তো তার আগে 3টে থালকুনি পাতা খাবো। আসলে আমাদের গুরুদেবের নির্দেশ আছে ইষ্টবিধি করার পর 3টে করে থালকুনি পাতা খাওয়া। তো সব দিন তো খেতে পারি না, কারণ সব দিন পাওয়া যায় না। তোমাদের দাদাভাই যখনই দেখতে পাই নিয়ে আসে। তবে এবার থেকে হয়তো আর কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই অনেকগুলো চারা নিয়ে এসে এখন লাগিয়ে দিয়েছে। যেখানটা আমাদের সাবমার্সিবল হয়েছে ওইখানেই লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, ওইগুলো যদি বেঁচে যায় তাহলে কিন্তু একদম বন হয়ে যাবে, আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো তারপরে একটু গরম জল খেয়ে এখন উনুনটা লেপে নিচ্ছি। তো এই উনুনটাতে আমার তো মানে রান্না হতো, তোমরা তো জানোই। এখন বাইরের উনুনটাতে রান্না করছি, কিন্তু এটা তো আমার সব দিনের। তো তাই এটা মানে কিছুদিন অযত্ন করার জন্য উনুনটা পুরো ভেঙে গিয়েছিলো। তো আজকে আবার মাটি আর বালি দিয়ে ঠিক করে নিলাম। আসলে কি বলতো, বাইরে যে উনুনটাতে রান্না করি সেটাতে তো আর সব দিন আমি রান্না করতে পারবো না। বৃষ্টি বর্ষাকাল হলে কিন্তু আর ওখানে রান্না করা যাবে না। ওটা হচ্ছে মানে ক্ষণস্থায়ী। আর ওই ভেতরের রান্নাঘরটা ছিল আমার মানে উনুনটা, ওটা কিন্তু আমার চিরস্থায়ী। তো ওকে তো আমার মানে যত্ন করতেই হবে। তো তাই ওটাকে ভালো করে সুন্দর করে যত্ন করে উনুনটাকে পেড়ে নিলাম। তারপরে যে বাইরে চলে এসেছি লাতা দিতে। আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিছু কিছু আচার নিয়ম কানুন আমাদেরকে মানতেই হয় আমাদের সংসারের মঙ্গলের জন্য। তো সেই জন্য দেখো, বাইরটা একটু সামনের দিকটা লাতা দিয়ে দিলাম। পুরোটা তো লাতা দিতে পারলাম না, আর এত বড় বাইরে আমার একার পক্ষে দেওয়া সম্ভব নয়। তো সামনের উঠোনটা একটু লাতা দিয়ে দিলাম, আর এখন চলে যাচ্ছি ফুল তুলতে। আর ওইদিকে আমি ফুল তুলতে গেছি, আর এইদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে। তো আজকে একটু দেরি হয়ে গেছে, এই লাতা টাতা দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল আমার। আর সেই কারণে কিন্তু এখন ঠাকুরমশাই চলে এসেছে।
তো ঠাকুরমশাইকে বললাম পাশের বাড়িতে যেতে, তো ওইখানে পুজো করতে করতে আমার এদিকে কিন্তু জোগাড় হয়ে যাবে। ওদিকে তো ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন, আর এখন আমি দেখো তুলসী মন্দিরে এসে তুলসী দেবীকে একটু জলদান করলাম আর একটা ঘিয়ে হলুদ আর ধূপ জ্বালিয়ে দিলাম। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে বেশি লাল জবা ফুটেনি, তো সেই জন্য সাদা জবা দিয়ে সাজিয়ে দিয়েছি। তো দেখো পুজো টুজো কমপ্লিট করে এখন এবার নিচে যাব। নিচে গিয়ে এবার রান্না বান্নার প্রস্তুতি আছে, আর নিজেও কিছু খাবো। এখন বাজে ওই 9:30 মতোই বাজে। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আর বেশি কিছু কথা বলবো না। এত গরম, মানে গরমে পুরো একদম ভিজে গেছি। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। নিচে এসে একটু টিফিন করে নিলাম। তো টিফিন করে নিয়ে আবার দেখো রান্নাঘরে চলে এসেছি। ভাতটা হয়ে গেছে আর ওইদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর আজকে মা সবজি কেটে দিতে পারেনি, আমিই কেটেছি। আর সেই জন্য দেখো একদিকে সবজি কাটছি, একদিকে মশলা বাটছি, একদিকে রান্না করছি, এরকম অবস্থা। তো ভাই পুকুরে জাল ফেলেছিল, জাল ফেলতে একটা মাছ পড়েছে সিলভার কাপ। তো ওই মাছ দিয়ে এঁচড় দিয়ে একটা ঝোল করব হালকা পাতলা করে, গতকালেরই মতো। আর ঢ্যাঁড়স, বেগুন, কুঁদরি, আলু, পটল সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব। আর একটু উচ্ছে আলু ভাতে দিয়েছি, কারণ উচ্ছে আলু ভাতেটা বেশ খেতে ভালোই লাগছে। 2 দিন ধরে ভাতে দিলাম, বেশ খেতে ভালো লেগেছে বলে আজকেও দিয়ে দিয়েছি। আজকেই তবে শেষ, 3টে ছিল, 3টে উচ্ছে আর একটু আলু করে ভাতে দিয়ে দিয়েছি। আর এখন দেখো একসাথে সমস্ত মশলাটা বেটে নিচ্ছি গতকালেরই মতো, মানে একসাথে বেটেই রান্না করব। একদম হালকা পাতলাভাবে রিচ করব না, কারণ যে গরম পড়েছে এই গরমের মধ্যে যদি রিচ খাওয়া দাওয়া করা হয় তাহলে কিন্তু শরীর অনিবার্যই খারাপ হবে। তো চলো বন্ধুরা, এই মশলা বাটার সাথে সাথে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে নিই। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে প্রথম থেকে আছো এবং আমার ভিডিওটি দেখছো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর আমার পরিবারে যদি আজ কোনো নতুন বন্ধু এসে থাকো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর একটাই রিকোয়েস্ট করব, যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে। সাবস্ক্রাইব করে ভিডিও দেখবে না, এটা করো না, এটা করলে কিন্তু দুজনেরই ক্ষতি। তাই প্লিজ কারো উপকার না করতে পারলে অপকার করো না। যদি ভিডিও দেখার ইচ্ছে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো। তো এইদিকে দেখো মশলাটা দিয়ে এখন আমি কষিয়ে নিলাম, আর এখন ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেব। আর এখন দেখো ঝোলটা ফুটে উঠেছে, তো তাই জ্বালনটাকে বের করে নিলাম। বের করে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ এই নেভানো উনানে একটু বসে বসে তরকারিটা হবে, তো তারপর নামিয়ে নেব। আর যে কোনো রান্না যদি এরকম কম আঁচে আস্তে আস্তে বসে বসে হয়, তাতে কিন্তু তার টেস্ট খুব ভালো হয়। তো এই যে দেখো আমার কিন্তু এঁচড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর মাছগুলোকে এখন আগে নামিয়ে নিচ্ছি, না হলে ওই কড়া মতো করে মানে ঢালতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, কারণ সিলভার কাপ মাছ তো খুব পাতলা হয়, নরম হয়, তো তাই। আর আজকে না মানে তরকারির সময় গরম মশলা দিতে ভুলে গেছিলাম, তো তাই নামিয়ে একটু দিয়ে দিলাম গরম মশলা। আর এঁচড়ের তরকারিতে একটু গরম মশলা না দিলে ভালো লাগে না, তো নিরামিষ করলে গাওয়া ঘিটা দিতাম, যেহেতু মাছ দিয়েছি তাই ঘিটা আর দিলাম না। তো তারপরে এই যে দেখো দুপুরে সবাই চলে এসেছে, আর এখন এই যে খেতে বসে গেছি। তো এখন মানে এই কয়েকদিন ধরে কাজ তো নেই, তো তাই খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। ওই 1টা-1:30টার মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা বেশ ভালো, কারণ এত রোদ গরম বেশিক্ষণ আর রান্নাঘরে থাকাও যায় না। তো তাই খাওয়া দাওয়া সেরে এখন চলে এলাম মায়ের রুমটাতে। তো এই রুমটাতে ঠান্ডা ঠিকই কথা, কিন্তু একটা সমস্যা কি বলো তো, এই রুমটাতে আবার টাওয়ার থাকে না। তো শুয়ে শুয়ে যে একটু ভিডিও দেখবো কারো, সেটা আর হয় না। ওই দুপুরবেলাটা ঘুমিয়েই পড়তে হয়। তো ঘুম থেকে উঠে এখন বাইরে চলে এসেছি, আর বাইরে এসে তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। তো এগুলো আর আমাদের ধান নয়, তো পাশের বাড়ির একজনের ধান কাটা হয়েছে, তো তাদের মেলার জায়গা নেই বলে আমাদের এখানে ধানগুলোকে রেখে দিয়ে গেছে। আর কাকুদের বাড়িটা পুরো রং করা হয়ে গেছে।
আর কেমন লাগছে তোমরা একটু জানিও। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, মানে ম্যাচিং করে দিয়েছে, বেশ আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখি কোনো দিন যদি পারি তোমাদেরকে ভেতরের রুমগুলোকেও একটু শেয়ার করব। তো তারপরে এই যে দেখো আমাদের বাড়িতে আরও একজন নতুন অতিথি এসেছে। এই গরুটা তো আমাদের ছিলই, কিন্তু এই যে কালো রঙের যে গরুটা দেখছো, এই গরুটা আজকেই আসলো। আসলে এটা লোকের বাড়িতে ভাগে রাখা হয়েছিল, তো ও গাভীন হয়ে গেছে, তো তাই ওকে দিয়ে চলে গেছে। আর এই যে এখানে পাম্পটা যে আমাদের বসানো হয়েছে ওই জায়গাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর অনেকগুলো থালা বাসন পড়ে আছে, ধুইতে বাকি আছে। আর আমাদের পাম্প থেকে কিন্তু আমাদের ঘরটা অনেকটাই দূরত্ব। আর সকালবেলা এত রোদ হয়ে যায় না, ওই 8টা থেকে এত রোদ, 8টা থেকে ওই বিকেল 5টা পর্যন্ত প্রচণ্ড রোদ থাকে। আমাদের পুরো বাইরটাতে প্রচুর রোদ থাকে, তো তাই রোদে বসে কাজ করা যায় না। তো সেই জন্য থালা বাসনগুলো রেখে দিয়ে চলে গেছিলাম, আর এখন সব ধুয়ে নেব। এখন যেহেতু দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যায়, তো তাই সন্ধ্যের দিক করে একটু খিদে পেয়ে যায়। তো একটু খিদে পেয়েছিল, তাই একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর সাথে চানাচুর আর একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল। তো এটা মাখিয়ে এখন মুড়িটা খাবো। তো মুড়িটা খেয়ে শুভম আর অদ্রিজা এসেছে, ওদেরকে পড়াবো, পড়িয়ে উঠে আবার রাতের খাওয়া দাওয়া মানে খাওয়ার করবো। আর এই যে দেখো রাতের খাওয়ার বলতে আজকে তো জল দেওয়া ভাত রেখেছি। আজকে কেন, এখন গরমের জন্য জল দেওয়া ভাতই খাওয়া হচ্ছে। আর জল দেওয়া ভাতটা খেতেই কিন্তু বেশ ভালো লাগছে। তো এই যে একটু বড়া ভাজা করেছি, ছোলার ডালের বড়া ভাজা, আর বেগুন আর বড়ি করে ভেজে রেখেছি। তো পান্তা ভাত খাওয়ার সময় তখন মাখাবো। আর এদিকে আমি প্রতিদিনের মতো গ্যাসটাও মুছে রেখে দিলাম। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসলে খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন